ফেসবুকের আরও একটি আপডেটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছি এবং এখান থেকে নতুন একটি বিষয় কিন্তু আমরা আমাদের এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা যখন আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আগে আসতাম তখন কিন্তু আমরা আমাদের এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আমাদের ইনসাইটস বা আমাদের যে কনটেন্টগুলো আপনার পাবলিশ করতাম ফেসবুকের মধ্যে, সেই কনটেন্ট কেমন পারফরমেন্স করছে সেই পারফরমেন্সগুলো কিন্তু আমরা এখানে দেখতে পেতাম। সেই ইন্টারফেসটি চেঞ্জ করে নতুন করে কিন্তু এখানে আরও একটি নতুন ইন্টারফেস এখানে আমরা কিন্তু বর্তমান সময়ে দেখতে পাচ্ছি এবং এটি নিয়ে আপনারা অনেকেই চিন্তিত আছেন। তো বন্ধুরা, এই যে নতুন ইন্টারফেসটি আসলো, এটি কেন আসলো এবং কিভাবে এটি কাজ করবে এবং কিভাবে আমরা এখান থেকে বেনিফিট পেতে পারি সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ফলো করে রাখতে পারেন। তো বন্ধুরা, আমরা আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসলে এখানে কিন্তু আগে আমরা 4টি অপশন দেখতে পেতাম, এখন কিন্তু আমরা এখানে 2টি অপশন দেখতে পাচ্ছি। দেখুন, এখানে আমরা আগে এঙ্গেজমেন্ট, তারপরে এই পাশে আমরা দেখতে পেতাম ফলোয়ার, তারপরে আমাদের কত ভিউজ এসেছে এবং কত আমাদের আর্নিং হয়েছে, এই 4টি বিষয় কিন্তু আমরা এখান থেকে দেখতে পেতাম। কিন্তু বর্তমানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2টি অপশনে আছে, এখান থেকে এঙ্গেজমেন্ট আছে এবং এখান থেকে নেট ফলোয়ার আছে এবং এখান থেকে আমরা উপরের দিকে নতুন একটি কিন্তু গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফের মধ্যে আমাদের ভিউজের যে অপশনটি আছে সেই অপশনটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই যে নতুন আপডেটটি এসেছে, এই নতুন আপডেটটি আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো ফেসবুকের মধ্যে এখন কিন্তু আর আগের মতো প্লে বা ভিডিও কেউ ভিউজ করলে সেটির পরিবর্তে প্লে আসতো, সেটি কিন্তু আর নেই। আমাদের সবগুলোর ক্ষেত্রেই কিন্তু এখন আমাদের ভিউজের অপশনটি কিন্তু অ্যাড করেছে ফেসবুক। এখানে আমাদের কোনো একটি পিকচার পোস্ট করার পর সেই পিকচারটি যদি কেউ দেখে সেক্ষেত্রে ভিউজ কাউন্ট করা হবে। কোনো একটি লেখা পোস্ট করার পর সেই লেখাটি যদি কেউ দেখে তাহলে সেই ক্ষেত্রে এই লেখার পরিবর্তেও কিন্তু আমাদের এখান থেকে ভিউজ কাউন্ট করা হবে। এই সম্পূর্ণ বিষয়গুলো বিবেচনায় রেখে ফেসবুক কিন্তু নতুন এই ইন্টারফেসটি কিন্তু আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে দিয়ে দিয়েছে। তো এই অপশনটির মাধ্যমে এখন থেকে আমরা জানতে পারবো যে আসলে আমাদের সম্পূর্ণ যে কন্টেন্টগুলো আছে সেটি হতে পারে বড় ভিডিও, হতে পারে রিলস এবং হতে পারে লেখা পোস্ট অথবা কোনো পিকচার পোস্ট, এই সমস্তগুলোর মোটের উপর যে ভিউজ আসছে সেই ভিউজটাই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। এই ভিউজটি দেখার জন্যই কিন্তু নতুন এই ইন্টারফেস এবং নতুন কিন্তু এই গ্রাফটি আমাদের সামনে নিয়ে এসেছে। তো আশা করি এই বিস্তারিত বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এটি কেন আপনাদের এসেছে এবং অনেকেই আপনারা এই বিষয়টি নিয়ে চিন্তা করছেন যে আসলে এখানে আগে তো অন্য বিষয় ছিল, কেন এই নতুন বিষয়টি আসলো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ এবং আপডেটেড নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।